এই মুহূর্তে সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি গতকাল ভাঙড়ে যে বিতর্ক তৈরি হয়েছিল উত্তর কাশীপুর থানা এলাকায়। হ্যাঁ, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। এই জায়গাটাই আই লাভ মোহাম্মদ, অর্থাৎ আমি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, সেই লেখা একটা পোস্টার বা সেটা ব্যানার মারাকে কেন্দ্র করে। এবং এখানে আমি একটু দেখাবো, এই যে দড়ি ঝুলছে, এই যে দড়িটা ঝুলছে এখানে দেখতে পাচ্ছেন, হয়তো ক্যামেরায় ছোট করে দেখা যাচ্ছে সরু দড়ি। এই দড়ির সঙ্গে নিয়ে এই যে বাঁদিকে যে পোস্টার, এই পোস্টার এই দুই জায়গায় এখানে একটা আই লাভ মোহাম্মদ নামে লেখা একটা পোস্টার লেখা হয়। এবং সেখানে যেটা ঘটনা ঘটে, গত পরশুদিন সকালে যখন লাগাই স্থানীয় মানুষজন, মুসলিম যুবকরা, তারপরে রাত্রে 1টা থেকে 1:30টা নাগাদ এসে রীতিমতো পুলিশ যে লাগিয়েছিল, যা মানে আরও অনেকেই ছিল, কিন্তু যে মূলত গাছে উঠেছিল তার বাড়িতে গিয়ে পুলিশ সেইটাকে খুলতে তাকে বাধ্য করে বলে সে অভিযোগ করছেন। এবং সেই ভিডিওটাই আমরা সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিলাম এবং সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়, সেটা নিয়ে নানা বিতর্ক, নানা প্রশ্ন ওঠে। এবং তারপরে সোশ্যাল মিডিয়ায় একটা ন্যারেটিভ ছড়ানো হয় নাকি এখানে মন্দিরের সামনে অবৈধভাবে মুসলিম ছেলেরা একটা ঝামেলা লাগানোর চক্রান্ত, সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চক্রান্তের উদ্দেশ্য করে এখানে লাগিয়েছে। কিন্তু আমি আপনাদেরকে বলে রাখি, এই যে জায়গাটা, এখান থেকে মূল জায়গা যে কাশীপুর যে মেন রাস্তা, সেই রাস্তার দিকে যাওয়ার, আর আমি আমার ডান দিকে দেখাবো আপনার, এই দিকটা হচ্ছে মুসলিম পাড়া, এখানে হচ্ছে তেলেগোয়ালিয়া যাওয়ার রাস্তা। আর এই যে জায়গাটা, এই রাস্তাটা হচ্ছে আপনার দেবায়ন হসপিটাল বলে একটা হসপিটাল রয়েছে, সেই জায়গার তিন মাথার মোড়। অর্থাৎ এখানে হিন্দু মুসলিম সবাই তারা পাশাপাশি একসাথে বাস করেন। এবং এখানে 3 মাথার মোড় যেহেতু, সেখানে হিন্দু ভাইদের কোনো অনুষ্ঠান হলে তারা, যেমন এই যে রামনবমীর মিছিলের এই যে রামনবমীর পতাকা এখানে লাগিয়ে রেখেছে, জয় শ্রীরামের পতাকা দেখতে পাচ্ছেন, যেমন লাগায় মুসলিমদের কোনো অনুষ্ঠান হলে এখানে তারাও কিন্তু এখানে লাগায়, যেহেতু 3 মাথার মোড়। ফলে সেই হিসাবে এখন যখন আই লাভ মোহাম্মদ ইস্যু নিয়ে সারা দেশে তোলপাড়, তখনই এখানকার ছেলেরা লাগিয়েছিল। কিন্তু এখানে যদি দেখেন, এখানে কিন্তু আমি যদি এই দিকতে দেখাই, যদি মন্দিরের কথা বলা হচ্ছে, এখানে কোনো মন্দিরের অস্তিত্ব নেই। এখানে হিন্দু মুসলিম সব বসবাস করে। এই দিকতে যদি আমি 300 মিটার যাই, কোনো মন্দিরের অস্তিত্ব নেই। এইদিকে আমি যদি এই রাস্তায় যদি যাই, 300 মিটার ধরে যাই, এখানেও কিন্তু কোনো মন্দিরের অস্তিত্ব নেই। এবং এই যে বলা হচ্ছে পিছনে যে মন্দির, পিছনেও কিন্তু এই যে যেখানটাতে ব্যানারটা লাগানো হয়েছিল, এখানেও কোনো মন্দির নেই। এবং এই দিকেও যদি আমি যাই, এই যে রাস্তা, এই রাস্তায় কিন্তু কোনো মন্দির নেই। কিন্তু গতকাল থেকে যেটা জানা যাচ্ছে, এই যে জায়গা ঘেরা রয়েছে, এই যে জায়গাটা আপনাদেরকে দেখাবো, এই জায়গাটা দিয়ে ঘেরা রয়েছে, এই যে নেট দিয়ে, গতকাল থেকে শোনা যাচ্ছে যে এখানটাতে এটা নাকি প্রস্তাবিত রাম মন্দির, মানে এখানে রাম মন্দির হবে। কিন্তু এখনো পর্যন্ত কোনো তেমন কিছু, এখানে ইট বিছানো থেকে শুরু করে কিছু বড়া কিন্তু কিচ্ছু নেই। এখানে এই জায়গাটা ঘেরা রয়েছে। এবং স্থানীয় মানুষজন তারা যেটা বলছে, এখানে মুসলিমরা যেটা বলছে বা হিন্দুরা যেটা বলছে, তাদের যে বক্তব্য, যে আমরা শুনছি কাল থেকে এখানে যে মন্দির হবে। এবং এখানে অনেকেই বলছে যে রামনবমীর যে মিছিল হয়েছিল 5 মাস আগে, সেখানে কিন্তু তারা নাকি এখানে একটা পুজো করেছিল এবং এখানটাতে প্রস্তাবিত যে মন্দির, রাম মন্দির করবে বলেছে। কিন্তু এখানে এখনো পর্যন্ত কোনো মন্দির কিন্তু অস্তিত্ব গড়ে ওঠেনি। কিন্তু এখানটাতে এই যে জায়গাটা ঘেরা আছে, ঠিক এই জায়গাটাই এখানে মন্দির হতে পারে বলে পুলিশও গতকালকে জানিয়েছিল, যে আমরা শুনছি এখানে মন্দির হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত কোনো মন্দির হয়নি। ফলে এই যে বিভ্রান্ত, কিন্তু এখানকার হিন্দু মুসলিম তারা বলছেন আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকি, এখানে আমরা মিলেমিশে থাকি, এখানে কোনো আমাদের সমস্যা নেই। বা এখানে যে পতাকা লাগানো, আমরা অনেক অমুসলিম ভাইদের কাছ থেকেও জিজ্ঞেস করেছি, এই যে আই লাভ মোহাম্মদ ব্যানার লাগিয়েছে, এতে কি আপনাদের কোনো সমস্যা আছে, কোনো অভিযোগ আছে? তারা এক বাক্যেই বলেছে যে আমাদের কোনো রকম কোনো অভিযোগ নেই, আমাদের কোনো সমস্যা নেই। কারণ তারা মিলেমিশে এখানে কাঁধে কাঁধ মিলিয়ে তারা থাকে, একসঙ্গে কথা বলেন, একসঙ্গে খায়, একসঙ্গে ঘুরে বেড়ান, একসঙ্গে কাজ করেন। বলে এই যে সম্প্রীতির বাংলা, আমাদের চ্যানেলে আপনারা দেখতে পাবেন যে আমি কলকাতায় পার্ক সার্কাস, মমিনপুর, এই যে মুসলিম অধ্যুষিত এলাকায় মসজিদের পাশে মণ্ডপ পুজো হচ্ছে, সেখানে কোনো রকম সম্প্রীতি বিঘ্নিত করছে না, বরং হিন্দু মুসলিম সব একসাথে মিলেমিশে চলছে। এবং আমাদের চ্যানেলে ভিডিও দেখেছি যে মন্দিরে যে মণ্ডপে, সেই মণ্ডপে, দুর্গাপুজোর মণ্ডপে কিন্তু মুসলিম মহিলারা বোরকা পরে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে তারা কিন্তু সেখানে ঘুরতে যাচ্ছে। ফলে সেই জায়গায় গতকাল থেকে একটা নেগেটিভ ছড়ানো হচ্ছে, জিআই নাকি সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, জিআই নাকি উস্কানি দিয়ে এখানে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। কিন্তু এখানে কোনো মন্দিরের এখনও পর্যন্ত অস্তিত্ব নেই, শুধু প্রস্তাবিত এখানে শোনা যাচ্ছে যেখানটাতে একটা মন্দির হতে পারে। কিন্তু এখানকার লোকজন তারা বলছেন এতদিন ধরে আমরা কারো কাছ থেকে শুনিনি, জানিনি, গতকাল থেকেই কিন্তু এটা শুনছি।
এটা হতেই পারে, এখানে মন্দির হতে পারে, এখানে মসজিদ হতে পারে, এখানে গির্জা হতে পারে, সেটা যে যার ধর্ম পালন করবে, সেটাতে কোনো সমস্যাও নেই, বাধাও নেই। আর এই যে ভাঙড়ের মাটি, সুফলা একেবারে সজল মাটি, যেখানে শান্তিপূর্ণ মানুষ বিরাজ করেন, এখানে রাজনৈতিক হিংসা হতে পারে, রাজনৈতিক হিংসা হয় অনেক ক্ষেত্রে ভোটের ক্ষমতার দখলের জন্য, কিন্তু এখানে কোনো মানুষের কোনো বিভেদ নেই। ঠিক আছে, এইখানে এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, যে পুলিশ কিন্তু এখানে আমরা যদি দেখাই, যে পুলিশ পুরো এলাকাটায় পাহারা দিচ্ছেন এবং কোনো রকমভাবে আর শান্তি বিঘ্নিত যাতে না হয়, শান্তিপূর্ণ যাতে থাকে, পুলিশ কিন্তু এখানে সেই কালকে ঘটনার পর থেকে কিন্তু পুলিশ এখানে তদারকি করছে এবং পুলিশ রীতিমতো টহলদারি করছে। এলাকায় একেবারে 24 ঘন্টা মোতায়েন রয়েছে। পুলিশ চাইছে যে এই ঘটনায় যাতে আরও না বাড়ে এবং শান্তিপূর্ণ এলাকায় যাতে মানুষ থাকে, তার কিন্তু কথা বলছেন এবং তারা সেই ব্যবস্থাপনা করছে। এবং এখানকার হিন্দু মুসলিম তারা কি বলছেন, তাদের কি বক্তব্য, শোনাবো আপনাদের। এখন আমরা তো ঘরে শুয়ে আছি, আর 1:30টার সময় তোমার পুলিশ গাড়ি এলো, এসে তোমার আমার ছেলেকে বলতেছে তোমার এই রাত্রে এটা, আর আমার ছেলে, আর ঘটনাটা তোমার আমি আগে ফাঁকা বাড়ালুম, বাড়াতে বলছে তোমার ছেলে কোথায়, ছেলে ঘরে, ছেলে তোমাকে ডাকলাম, ডেকে তোমাকে বলছি বলো তোমার বাবু এসে তোমার ডাকতে আছে। আমরা বাপ বাড়া দুজনে চলে এলাম, এসে তোমার এই যেখানে তোমার ব্যানার খুলতে হবে। আর ছেলে বলে কেন ব্যানার খুলবো কেন, তো বলছে না এখানে অবসর আছে, তাহলে কি আছে, তাছাড়া তোমার সুবিধা কী আছে, রাস্তার উপরে তোমার সুবিধা কী আছে, তো বলছে না খুলতে হবে, তোমাকে আমার নামে কমপ্লেন আছে। তা আমি আর ছেলে বললাম তোমাকে ও ঝামেলার দরকার নেই। ছেলে বলে তোমার ঠিক আছে, আমি তো একা টাঙাইনি, আরও পাড়া তোমার 50-60 জন তোমার টাঙিয়েছে, সকালবেলা আমরা খুলে নেবো। তো বলছে না সকালবেলা না, এখনই খুলতে হবে। তা আমি ছেলে বললাম তো ছেলে তোমার এক কাজ করছি, তোমার ব্যানারটা খুলে নেবো, ঝামেলা চাইছি না, কারণ রাস্তার উপরে ব্যানার টাঙিয়েছি, যদি অসুবিধা হয় তো তোমাকে খুলে নেবে। এখানে কোনো মন্দির ফেস্টের কিছু নেই, আপনারা এসেছেন তোমার দেখে যান, কোনো মন্দির কোনো ছায়া নেই, কিছু নেই, কোনো পূজা নেই, আশ্রয় নেই। এমনি তোমার আমরা কাল থেকে শুনতে পাচ্ছি যেখানে একটা মন্দির হবে, না আগে আমরা জানি না মন্দির আছে না, মন্দিরটা এখনো তৈরি হয়নি। ওখানে জাস্ট ওই যে গত হনুমানজির যে দিনটা, সেদিনকে ওদের ভিত পুজোটা হয়েছিল এবং লোকজনকে বলে খাওয়ানো হয়েছিল, পুজো হয়েছিল, জাস্ট ভিত পুজোটা হয়েছে, মন্দির এখনো হয়নি। হচ্ছে মন্দির হওয়ার কথা, কিন্তু এখনো হয়ে ওঠেনি। জানি না সেটা, ওরা কাগজ কলমে এবার কী করেছে না রেখে চলে না 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 ওখানে কোনো কিচ্ছু নেই। আপনারা দেখুন ওখানে ওই তো নেট দেওয়া আছে সেই জায়গায়, ওই জায়গাটায় বুঝলে হবে। হ্যাঁ আমি তো কালকে থেকেই জানতে পারছি, এর আগে কী হয়েছে আমি জানি না। মারুফ খান। এই ঘটনায় আপনাদেরকে জানিয়ে রাখি যে উত্তর কাশীপুর থানায় আমাদের যাওয়া হয়েছিল এবং সেখানে আমাদের প্রতিনিধি গেছিল। সেখানে পুলিশের কি বক্তব্য, পুলিশ কি বলছে, শোনাবো আপনাদের। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর কাশীপুর পুলিশ স্টেশনের ঠিক সামনে। গতকাল যে ঘটনাটি ঘটেছিল কাশীপুর এলাকায়, আই লাভ মোহাম্মদ ব্যানারের ছবিকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার জন্যই আমরা উভয় পক্ষের যে স্টেটমেন্ট সেটা জানার জন্য কাশীপুর থানায় এসেছিলাম। এবং যে অভিযোগ করা হয়েছিল পুলিশ প্রশাসনের তরফ থেকে যে সেই কাশীপুর এলাকায় নাকি মন্দির ছিল, এবং সেই স্টেটমেন্ট শোনার জন্য আমরা এই থানায় উপস্থিত হয়েছিলাম। যদিও অফিসার বিশেষ কিছু কাজের জন্য ব্যস্ত থাকায় আমাদেরকে সহযোগিতা একেবারে করতে পারেনি, আমরা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছি। আবার আপনারা দেখতে পাচ্ছেন যে সেই তথ্যের সত্যতা যাচাই করার জন্য আমরা এখানে এসে উপস্থিত হয়েছি উত্তর কাশীপুর থানা এলাকায়।